ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ব্যাংকিং সেক্টরের আরেকটা পিএসইউ ব্যাংক, ইউকো ব্যাংক। ইউকো ব্যাংকের রেজাল্ট কিন্তু আজকেই ডিউরিং মার্কেটে এসছে। দেখলে দেখা যাবে যে 1.71% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে ব্যাংকটা হয়তো রেজাল্ট ভালো করেছে। তো রেজাল্ট তো দেখবো, তার আগে দেখে নিই। দেখুন, 6 মাসে দেখা যাবে ব্যাংকটা 34% রেজাল্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 1 বছরে দেখলে দেখা যাবে 96% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং 5 বছরে দেখা যাবে 225% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এখন কিন্তু ব্যাংকিং সেক্টর ভালো করছে, যার জন্যে এই ব্যাংকটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট মোটামুটি বলতে পারেন কোভিডের পরে। কারণ গভর্নমেন্ট কিন্তু তার পলিসি চেঞ্জ করেছে। তো চলুন আমরা ব্যাংকটার রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা ব্যাংকটার স্ট্যান্ডার্ড লোন ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখব। রুপিস কী আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স দেখলে দেখা যাবে, দেখুন সিকোয়েন্স কী বলছে, 30/6/23, 31/3/24, 30/6/24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যে ব্যাংকটা কী ইনকাম করেছে। ব্যাংকটা 1 বছর আগে 5,85,000, আগের কোয়ার্টারে 6,98,000, এই কোয়ার্টারে 6,85,000। তো ইয়ারলি 5,85,000টা 6,85,000 হয়েছে, অনেকটা বেড়েছে। কোয়ার্টারলি কিন্তু সামান্য একটু গিরাবট হয়েছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে এক্সপেন্ডিচার। তো টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে ব্যাংকটা 1 বছর আগে কী করেছে, 4,65,000, আগের কোয়ার্টারে 5,71,000, এই কোয়ার্টারে 5,53,000। তো 4,65,000টা বেড়ে হয়েছে 5,53,000, এবং 5,71,000টা কিন্তু একটু কমেছে। তো চলুন, ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা অপারেটিং প্রফিট দেখে নেব। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাচ্ছে যেটা ইনকাম মাইনাস এক্সপেন্সেস, এর মধ্যে কিন্তু ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট এখনও কিন্তু ইনক্লুডেড হয়নি। দেখলে দেখা যাবে, দেখুন 1,20,000 1 বছর আগে, 1,27,000 আগের কোয়ার্টারে, 1,32,000 এই কোয়ার্টারে। তো এখনও পর্যন্ত যা রেজাল্ট দেখা গেল সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ব্যাংকটা ভালোই পারফরমেন্স দেখাচ্ছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে আমরা নেট প্রফিট দেখে নেব। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে যে ব্যাংকটা 1 বছর আগে দেখুন কী ছিল, 22,348, আগের কোয়ার্টারে 52,577, এই কোয়ার্টারে 55,096। তো 22,000টা ডবলের বেশি হয়ে গেছে। খুব ভালো পারফরমেন্স করেছে বলতে পারেন ইয়ারলি, এবং কোয়ার্টারলিও কিন্তু 52টা 55 হয়েছে। তো চলুন আমরা ব্যাংকের কী কী দেখি, প্রফিট, প্রভিশন এবং এনপিএ। তো প্রফিট তো দেখে নিয়েছি, এবার প্রভিশনটা দেখে নিই। প্রভিশন দেখলে দেখা যাবে, দেখুন আমরা যদি প্রভিশন দেখি, প্রভিশন কি বলছে, 8 নম্বর কলম। প্রভিশন বলছে যে ব্যাংক 1 বছর আগে কী ছিল, ব্যাংকের 1 বছর আগে প্রভিশন ছিল 85,569, আগের কোয়ার্টারে 46,736, এই কোয়ার্টারে 45,876। তো প্রভিশন কিন্তু ব্যাংক অনেকটা কমিয়েছে, ইয়ারলি কোয়ার্টারলিও সামান্য কমিয়েছে। এটা কিন্তু একটা ভালো দিক। প্রভিশন মানে কি, যে যারা জানেন না তাদের জন্য বলে রাখি, যে ব্যাংক মনে করছে যে এই টাকাটা অর্থাৎ 45,876, এই টাকাটা ব্যাংকের কাছে আর আসবে না। 1 বছর আগে অনেকটা ছিল, সেটা অনেকটা কমেছে। প্রভিশন কমেছে বলে কিন্তু ভালো প্রফিট কোম্পানিটা দেখাতে পেরেছে। এই প্রফিটটা একটু আগে আমরা দেখলাম। কারণ কারণ অপারেটিং প্রফিট থেকে ট্যাক্সের সাথে সাথে কিন্তু এই প্রভিশনটাও বাদ যায়। এবার স্যার আমরা কি দেখব? এবার হচ্ছে এনপিএ দেখব। এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। তো দেখলে দেখা যাচ্ছে, দেখুন যে অ্যাসেটটা ব্যাংকের পড়ে আছে, কোনো পারফরমেন্স করছে না, অর্থাৎ প্রভিশন থেকে কিন্তু আস্তে আস্তে এনপিএতে আসে। দেখলে দেখা যাবে, দেখুন 7,35,000 হচ্ছে, ছিল কত 1 বছর আগে, সেটা 6,46,000 হয়েছে, আগের কোয়ার্টারে 6,42,000। অনেক বেশি আছে, কিন্তু ব্যাংকটা কি কমাচ্ছে। তো বলতে পারেন প্রফিট ভালো হয়েছে, প্রভিশন কম হয়েছে, এবং তার পাশাপাশি এনপিও কিন্তু কম হয়েছে। তাহলে ওভারঅল দেখলে দেখা যাবে ব্যাংক কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টার 1-এ। যার জন্য কিন্তু স্যার আজকে এই ব্যাংকটাকে দেখলে দেখা যাবে ব্যাংকটা প্রায় 2.25%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই ব্যাংকটাকে নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। কারণ কারণ গভর্নমেন্ট আগে কী হতো, যে কেউ বিশেষ করে পিএসইউ ব্যাংকের টাকা পয়সা মেরে দিয়ে চলে যেতে পারতো। এখন কিন্তু সেটা আর হয় না, কারণ এখন 3 মাসের মধ্যে না দিতে পারলে, যদি কেউ না দেয় টাকা,
তো সেই জায়গায় দাঁড়িয়ে এনসিএলটির আন্ডারে যেতে পারবে। তো এইভাবে কিন্তু ব্যাঙ্কগুলো অনেক টাকা রিকভারি করতে পেরেছে। তো গভর্নমেন্টের পলিসির জন্য কিন্তু পিএসইউ ব্যাঙ্কগুলো ভালো করছে এখন। স্যার অনেক দিন পর এই মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, অর্থাৎ শিপ তৈরি করে যেসব কোম্পানিগুলো, সেই সব কোম্পানিগুলো ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন 4.5% কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে। যেখানে আমরা যদি লাস্ট 5 দিনের চার্ট দেখি 2% কাছাকাছি এখনও ডাউন সাইড, এবং 1 মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে অনেকটা কিন্তু এখনও নিচে রয়েছে, প্রায় 6.5% কাছাকাছি। তো স্যার কোম্পানিটার মধ্যে কী হয়েছিল যে পড়েছে এবং আজকে কেন উঠলো? দেখুন, ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই কোম্পানিটার পড়ার পিছনে। বলতে পারেন প্রফিট বুকিং, কিছু লোক তাদের প্রফিটটাকে বুক করেছে, তার জন্যই কিন্তু এই কোম্পানিটা নিচে এসেছিল। অ্যাজ ইট ইজ দেখলে দেখা যাবে কোচিন শিপইয়ার্ড, এই কোম্পানিটা আজকে 5% আপার সার্কিট মেরেছে। তো এই কোম্পানিটাও দেখুন দেখলে দেখা যাবে 5 দিনে আজকে আপার সার্কিট মারার পরও কিন্তু 3%-এর উপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। 1 মাস দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা নিচে চলে এসেছিল, প্রায় 6%-এর কাছাকাছি। তো স্যার এই কোম্পানিটারও ইন্ডিভিজুয়ালি কোনো কারণ ছিল না নিচে আসার পিছনে। কারেন্ট রিচ শিপ বিল্ডার্স লিমিটেড, এই কোম্পানিটাও দেখলে দেখা যাবে আজকে দিনে 5% একটা আপার সার্কিট পেয়েছে। যদি সার্কিটটা না থাকতো হয়তো আরও ভালো মুভমেন্ট এই কোম্পানিটাও দেখাতো। এই কোম্পানিটাকেও দেখলে আপনি দেখতে পারবেন 1 মাসে হাই থেকে কিন্তু এখনও অনেকটা নিচে চলছে, আপার সার্কিট মারার পরেও প্রায় 5%-এর কাছাকাছি কিন্তু এখনও ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটারও পড়ার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ ছিল না, টোটাল ছিল প্রফিট বুকিং। আমি বারবার কিন্তু আপনাদের সাথে আলোচনা করার সময় বলেছিলাম যে এটা হচ্ছে একটা প্রফিট বুকিং হচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নেই, যদি নিচে পাওয়া যায় তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে গভর্নমেন্টের থেকে কিন্তু একটা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল যে 70,000 করোড় কি এই শিপ তৈরি করার জন্যে কিন্তু আসতে চলেছে ক্যাপেক্স। তো সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম, যারা দেখেছেন তারা কিন্তু জানেন এই জিনিসটা। তো আজকে এই কোম্পানিগুলো এতটা দৌড়েছে কেন? যে 5%, মাঝগাঁও ডক 3.5%-এর কাছাকাছি দৌড়ানোর পিছনে কারণ হচ্ছে কালকেই সেই দিন, যেই দিনের জন্য সবাই অপেক্ষা করছিল, যে 23শে জুলাই। কি আসতে চলেছে? ব্যাপক বড় বাজেট আসতে চলেছে বিভিন্ন সেক্টরের জন্য। বিভিন্ন সেক্টরের কিন্তু হোপ নিয়ে বসে আছে যে কিছু তাদের সেক্টরের জন্য ভালো কিছু আসতে চলেছে এই বাজেটে। তো স্যার অ্যাজ ইট ইজ ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোর জন্যও কিন্তু ভালো ক্যাপেক্স আসতে চলেছে। যেখানে এই কোম্পানিগুলো নিয়ে কেন আলোচনা করছি, কারণ এখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে আসার কথা, অর্থাৎ শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে। যেখানে যেখানে এমনি শিপ বলুন এবং তার পাশাপাশি ডিফেন্স সেগমেন্টের শিপ বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলোকে ব্যাপক একটা ক্যাপেক্স করতেই হবে গভর্নমেন্ট তার লক্ষ্যে পৌঁছতে গেলে। বর্তমানে কত নম্বরে চলছে ভারত? বর্তমানে 20 নম্বরে চলছে। তো স্যার সেখান থেকে 1 থেকে 10-এর মধ্যে, এবং গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2047-এর মধ্যে হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে আসার। তো স্যার বুঝতে পারছেন তো এই কোম্পানিগুলোকে কতটা ক্যাপেক্স করতে হবে। তো স্যার এই বাজেটে কিন্তু এই কোম্পানিগুলোর জন্য ভালো নিউজ আসতে চলেছে, যার ঝলক কিন্তু আজকে আমরা দেখেছি। তো শুধু সময়ের অপেক্ষায়, যদি আসে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু এখান থেকেও রকেটের মতন ছুটতে পারে। এই কোম্পানিগুলো কিন্তু স্যার আপনি রাডারে রাখতে পারেন, দেখুন রাডারে রাখতে পারেন। আমি কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। এইচডিএফসি ব্যাঙ্ক, আজকের দিনে দেখলে দেখা যাবে এইচডিএফসি ব্যাঙ্ক 2%-এর উপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি 5 দিনের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 1%-এর কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছে। 1 মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা 2%-এর কাছাকাছি নিচে নেমেছে। তো অরিজিনাল যদি হাই থেকে দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা কিন্তু হাই থেকে 7%-এর উপরে নিচে নেমেছে। নিচে নামার পিছনে কারণ কি? Q1-এর রেজাল্ট। তো বিভিন্ন রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল এবার হয়তো ব্যাঙ্কটার রেজাল্ট অতটা ভালো হবে না। তো মার্কেট যা এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু ভালো রেজাল্ট করেছে। স্যাটারডেতে আমি এই ব্যাঙ্কটার রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম, যার জন্য মার্কেট কিন্তু আজকে সেলিব্রেট করেছে 2%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়ে। তো স্যার এই ব্যাঙ্কটা কিন্তু আমি বারবার বলছি যে নাম্বার 1 ব্যাঙ্ক এমনি হয়নি। চোখ বন্ধ করে ভরসা করার মতন ব্যাঙ্ক, আপনাকে স্মুথলি 5 থেকে 6 বছরের মধ্যে ডবল বানিয়ে দেওয়ার মতন ব্যাঙ্ক, অর্থাৎ সেফলি ইনভেস্টমেন্ট। যে ব্যাঙ্কটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে। শের খান
হচ্ছে গিয়ে একটা ব্রোকিং হাউস, ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা এইচডিএফসি ব্যাঙ্ককে নিয়ে বুলিশ এবং 1900 টার্গেট দিচ্ছে। তো ব্যাঙ্কটা 1900 কেন, তারও বেশি কিন্তু যেতে পারে। খারাপ সময় কিন্তু শেষ এই ব্যাঙ্কটার জন্যে। আন্ডার ভ্যালু ব্যাঙ্ক, এই ব্যাঙ্ক নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন সেফলি ইনভেস্টমেন্ট লং টার্মের জন্য। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, দেখুন আমি স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, কোম্পানিগুলোকে নিয়ে ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই কিন্তু বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।